কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড মোড় এবং আনোয়ারা উপজেলার টানেল সড়ক ধরে অবরোধ এবং বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ সহ বিভিন্ন উপজেলার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে কি উদ্বেগ দেখা দিয়েছে, কেন তারা রাস্তার প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে বন্য হাতি সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়েছে কিনা? সড়ক অবরোধের প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের যে দাবি তার কোনো আশ্বাস দেওয়া হয়েছে। ফলে এই অবরোধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চন্দনাইশ সহ বিভিন্ন উপজেলার মানুষরা এই সড়ক ধরে যাতায়াত করে তাদেরকে বেশ চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কয়েক এলাকা বা যানজট গাড়ি দাঁড়িয়ে আছে, চাকা ঘুরছে না। এমন অবস্থায় যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে তাদের ভোগান্তির মধ্যে গাড়ি থেকে নেমে অনেকে পায়ে হেঁটে তাদের চাকা ঘুরছে না। এমন অবস্থায় যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে, যদিও এখানে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কষ্ট পোহাতে হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখছি। যদিও এখানে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বন্য হাতিগুলো সরিয়ে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে না। ইতিমধ্যে আমরা দেখেছি স্থানীয় যে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ তিনি এসেছেন, তিনি এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে কথা বলেছেন। তবে তাদের যে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এতে আসলে আন্দোলনকারীরা সন্তুষ্ট হতে পারছে না, ফলে তারা তাদের এই যে আন্দোলন সেটা চালিয়ে যাবেন। বলে রাখি যে গেল 1 যুগ ধরে চট্টগ্রামের বিশেষ করে কর্ণফুলী এবং আনোয়ারাতে বন্য হাতির আক্রমণে প্রায় মারা গেছে এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।